হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলায় কোথায় যাচ্ছি? সকাল সকাল মায়াপুর ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তাই বোনরা সব রেডি হয়ে গেছে, আম্মু রেডি হয়ে গেছে। আর বোনরা দেখো মানে 3 বোনে সানগ্লাস পরেছে, আর আমি দেখো আমি চশমা পরেছি। দিয়ে আমি তাই বলছি যে আমার শুধু চশমা, ওরা হচ্ছে সানগ্লাস পরেছে। দিয়ে ওরা হাসছে। দিয়ে আমার বাবু চশমা পরে, সবাই চশমা পরে আছে, কেউ চশমা পরে নেই, ফাঁকা নেই। তারপরে এই যে এই ম্যানটা শুধু ঘুরু 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 করছে, এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে, মানে স্থির হয়ে দাঁড়াতে পারে না এক জায়গায়। তা চলো যা যাক। তাই এই যে চলে এসছে, গাড়ি ভাড়া করেছিলাম, গাড়িও চলে এসছে। তাই যে সব বসে পড়েছি সবাই মিলে। তা বোনরা এদিকেও ভিডিও করছে, আমি এদিকে ভিডিও করতে, চলো যা যাক মায়াপুর। তাই এই যে রাস্তায় দেখো মানে দেখো কত কত গাছপালা। দেখো আমাদের এখানে গাছপালা না থাকলে আমরা কি বাঁচবো বলো? আমরা কেউ বাঁচবো না গাছপালা না থাকলে। দেখো কত গাছপালা, দেখো দেখেছো তো? তাই যে এদেরকে তুলে নিলাম একটু ছবিতে। আর মা দেখো টিপ পরে আসেনি, ভুলে গেছে টিপ পরতে। তাহলে এটা দেখো মায়াপুর পৌঁছেও গিয়েছি। তা আমরা ভেবেছিলাম যে এই মানে এই জায়গাটা দেখবো না, তা দেখছি দেখে অনেক এই জায়গাটায় যে অনেক কিছু আছে দেখলাম। দিয়ে তা ড্রাইভারটাকে বললাম যে দাঁড়াতে, যে দাঁড়াও আমরা একটু দেখিনি সব এগুলো। এটা তো প্রথমে যখন আমি অনেক আগে এসেছিলাম তখন আমি দেখিনি এই জায়গাটা। দিয়ে দেখো দেখো কত জিনিস বসে। আর গোপুর জামাগুলো দেখো কত সুন্দর লাগছে। গোপুর জামা তাও একটা নিয়েছি আমি, বোনকে দিয়ে পাঠিয়েও দিয়েছি গোপুর জামা। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ। মানে অনেক কিছু বসেছে, মানে একটাও কিনিনি। মানে দাম কি হাই ফাই লেভেলের দাম। আর এই যে এই বলটা এত সুন্দর না, চাপলে না যা নরম লাগছে তা বলে কথা নাই, কিন্তু দাম বেশি বলে নিতে পারলাম না। তা নেক্সট টাইম দেখবো, নেওয়ার চেষ্টা করব, যাব মায়াপুর আবার তখন নেওয়ার চেষ্টা করব। আর এই যে 4 জনে মিলে আইসক্রিম খাচ্ছি, তো একটা ছবি তুলে নিলাম, একটুখানি করে নিলাম দেখো। তারপরে এই যে মায়াপুরে মন্দিরে ঢুকলাম মোটে। তা আমাদেরটা হাই করছে, আমার বোন গোটাকে বলছি তোরা তাকা, ওরা না তাকে আমাদেরটা তাকিয়ে হাই করছে। দেখ আমার বোন গোটাও তাকালো, তাকিয়ে একটু হাই করে দিল। তাই যে আমার ছেলে সবাই মিলে যাচ্ছি একসঙ্গে। তার দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না? কারণ তোমরা অনেকেই এসছো মন্দিরে, এই মায়াপুরে এসছো অনেকেই জানো কত সুন্দর জায়গা, পবিত্র জায়গা, একদম দারুণ লাগছে। আর এই ঘাটে মানে কত মাছ তা বলে কথা না, বিশাল বড় বড় লেভেল মাছ। তা আমি মাছ তুলতে পারিনি, ওটা বলছে ক্যামেরা বলছে তুলতে আমি নিষেধ করেছিল, ওই জন্য তুলিনি। আর দেখো ছবিগুলো দেখো কত সুন্দর, সিনারিগুলো কত সুন্দর কাছের মধ্যে করে। প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যে ছবি তুলতে দেবে, তো তারপরে লুকিয়ে লুকিয়ে তুলেছি। তারপরে লাস্টে দেখে যাচ্ছে না কিছু বলছে না, অনেকজনা দেখছি ভিডিও করছে যে কিছু বলছে না। তার মধ্যে যাক ভালো হলো, তো আমি তুলি তো নিয়েছি, নাহলে আবার আমাকে ঘুরে আসতে হতো, ব্যাক করতে হতো। দেখো কত সুন্দর সুন্দর দেখেছি, ওর সিনারিগুলো দারুণ লাগছে না? সব দেখো, দেখে নাও। এই যে রাধাকৃষ্ণ মানে মূর্তিটা খুবই সুন্দর লাগছে। আমি এইভাবে দেখালাম, যেহেতু আমার বোনটা ফার্স্ট চলে যাচ্ছে, ওই জন্য আমাকে এইভাবে দেখাতে হলো। কিছু করার নেই, তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও। তারপরে এই যে মানে মন্দিরে ঠাকুর দেখার পর চলে এসেছি গঙ্গায় স্নান করতে। তাই যে আমি কাপড় অলরেডি ছেড়ে ছুটে দেখো মা আমি সব স্নান করতে নামবো। এইবার আমি নামছি। তা দেখো মানে পুরো কাঁচ জল, একদম এত কাঁচ জল আমি দেখি মানে থাকে না অবশ্য। তা এই দেখো পুরো কাঁচ জলে দেখো নামছি। তা আমার বোনকে বললাম একটুখানি ভিডিওটা করে দেন একটুখানি। বোন বললো ঠিক আছে, আমি ভিডিওটা করে দিচ্ছি। আর দেখো কত পাথর, দেখো আমি মানে একেতে আমি মানে জলে নামতে খুবই ভয় পাই, মানে ঘাটের জল বলো গঙ্গা জল বলো, মানে নামতে ভয় পাই আমি। তাই দেখো আমাদেরটা ধরে ধরে নামিয়ে দিচ্ছে, আমি নামতে পারছি না বলে। তা আমি আর ও স্নান করে নিয়েছি, তারপর মা লাস্টে স্নান করেছে। তা দেখো স্নান করা আমাদের দুজনের সিনগুলো দেখে নাও। তা আমার বোন বলছে যে ভিডিও করবো না, আমাদের না কেন করবি না কেন, একটুখানি কর না একটু, তা কী হবে তাই করলে। তা ঠিক আমাকে বললো ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি। তারপরে স্নান করে মানে চলে এসেছি খাবারের জায়গায়, যে খাবার খেতে অলরেডি দেরি হয়ে গেছিলো। আর আমাদেরটা স্নান করে উঠলে আর মানে পেটে প্রচণ্ড পরিমাণে খিদে লেগে যায়। বিটা ছেলে মানুষ খিদে তো লাগবেই। আমরা মেয়ে ছেলে মানুষ অনেকক্ষণ সহ্য করতে পারবে, কিন্তু বিটা ছেলে মানুষ তো সহ্য করতে পারে না। ও আমাকে বলছে খিদে লেগে গেছিলো, আগে খেয়ে নিই তারপরে ঘুরছি।
আমরা চলো খেয়ে নিই। তা এদিকে কোনো ভিড় ছিল না, আগে খুব ভিড় থাকতো আর ওদেরকে অনেকে বসে পড়েছে, আমরা লাস্ট ব্যাচ। তা আমাদের তাড়াতাড়ি করে ওই লোকগুলো যেগুলো বাইরে ছিল তারা বললো তাড়াতাড়ি করে যাও, কেন এটা লাস্ট ব্যাচ, মানে এরপরেও বসবে তখন ভিড় হয়ে যাবে অনেক, ওই জন্যে আমরা বসে পড়েছি। আর বোনগুলোকে একটা ছবি তুলে নিলাম। তারপরে এই দেখো গ্লাস দিল, পাতা দিল, তারপরে দেখো প্রথমে খিচুড়ি দিয়েছে। খিচুড়িটা এত টেস্টি হয়েছিল না, ব্যাপক হয়েছিল খিচুড়িটা, মনে হচ্ছিল একবার নিই, কিন্তু ঘুরালো না যে খুব বদরা। আমরা চাইলাম যে দিতে, খিচুড়ি দিল না আমাদেরকে। তারপরে চলে আসলো, দেখো ভাত চলে এসেছে, ভাতের পর দেবের তরকারি। দেখো তা আমার ভিডিওটা বোন করেছে, আর বোনের সঙ্গে আমি নিয়ে নিয়েছি ভিডিওটা। তারপরে এই যে তরকারি দেওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আলু পটল আর হচ্ছে মটরশুঁটির তরকারি, হেভি হয়েছিল। এই তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল এই তরকারিটা। আর খিচুড়িটা হেভি হয়েছিল খেতে, কিন্তু ডালটা অতটা ভালো হয়নি। তারপরে আর একটা সবজি দিয়েছিল, মানে কিশোরী আলু, ও সেই সবজি দিয়েছিল, সেই সবজিটা মানে ভালো হয়নি। এই যে পাতেই আছে দেখো, পাশেই এক পাশেই আছে। আমার বোনটাকে বলছে হেভি হয়েছে, তাই বলছে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর গোশালায় চলে আসলাম গরু দেখতে। তা দেখো কতগুলো, আগে যখন আমি এসেছিলাম অনেক দিন আগে, তখন আমার বাবু ছোটো ছিল, তখন অনেক গরু ছিল, কিন্তু এবার দেখছি খুব কম, গরুগুলো খুব কম আছে। তা দেখো আমার বোন তুলে নিচ্ছে, আমি বলছি আমি আর পাচ্ছি না ভিডিও করতে, তুই কর না একটু। বোন বলছে ঠিক আছে দিদি ভাই আমি করছি ভিডিও, তোমাকে করতে হবে না। তা আমার বোন ভিডিওটা করেছে দেখো, মানে সেরকমভাবে ঠিকঠাক করতেও পারেনি ও। তারপরে ওই রাস্তা থেকে মানে আস্তে আস্তে এত রোদ এত গরম যে আমরা এক জায়গায় বসে পড়েছি, সবাই মিলে গল্প লাগিয়ে দিয়েছি আসরে। আর সব ছেলেগুলো যাচ্ছে, সব উল্টো পাল্টা বলছে, তাকাচ্ছে, টোন কাটছে, দেখো কি হাসি আমরা। আমি বসেছি না, এই যে আমরা একটু টাইট ফিট বেশি, আমি খাচ্ছি বেশি এর জন্য। তোরা যত হাসবি ক্যামেরার সামনে নিয়ে হাসি হবে না। আমার পেটে কি ব্যথা হবে? রাস্তার লোকগুলো দেখা সুন্দর দেখতে, তুই বেকর দেখতে সুন্দর দেখতে, মুখ ঘোরাতে হবে, যে মুখ ঘোরালে সেই মনে বাংলার কুকুরের দেখ। চলো চলো চলো। তা দেখলে তোমরা আমরা কীরকম হাসাহাসি করছিলাম, প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছিলাম। তা হাসাহাসি করে ওখান থেকে উঠে যাওয়ার পর তারপর রাস্তা হাঁটতে দেখছি, দেখো মানে যারা মঠে থাকে এরা একদম মানে চায়নার মতো লাগছে, কি পরিষ্কার ধপধপে পরিষ্কার। আমার ছোটো বোন রাগাচ্ছে, চাইনু ইউনিল করে রাগাচ্ছে, যে চিনতে যেরকম হয় সেরকমভাবে রাগাচ্ছে, আর কি হাসি। তারপরে একটা মাঠে বসেছিলাম, তারপর 5টা সাড়ে 5টা যখন বাজে তখন এই জলের ফোয়ারাটা শুরু হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে না, আর মানে দারুণ ভালো লাগছে। আর আমাদেরটা মানে অন্যদিকে কীর্তন শুনছে বসে। তা আমরা বলছি একটু বাইরে আমরা ঘুরে আসি। তারপরে ঘুরতে সন্ধেও লেগে গেল। সন্ধে লাগার পর দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, মানে এত সুন্দর লাগছে বলে। আর এই জগন্নাথের এগুলো মানে একদম পুরো তখন ছিল না, এই এখন দেখি সন্ধ্যের টাইমে মানে বসিয়েছে এখানটায়। আর দেখো লাইটিংয়ে এত মন্দিরটা এত সুন্দর লাগছে না, তা বলে কথা না, দেখো কত সুন্দর লাগছে। আমি বলছি এই মুমেন্টটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়, তাই জন্য আমি তুলে নিলাম, ভিডিওটা করে নিলাম। আর দেখো রাত হয়ে গেছে, বুঝতে পারছো রাত হয়ে গেছে। আর আমার 2 বোন হাঁটছে, আর আমার একটা ব্যাচারি এত খিচুড়ি খাওয়ার ভক্ত ছিল, সেখানকার খিচুড়ি আর খেতে পারলো না, একটুখানি ভাতের সঙ্গে যেরকম দিয়েছিল খিচুড়ি খাবে বলে লাইন দেবে বলে বলছে আমি লাইন দেবো, যত রাতে হোক আমি সারা রাত থাকবো, দরকার হলে আমি কিন্তু খিচুড়ি খেয়ে যাবো। তা ওইদিকে লাইনে মানে ওইখানটায় গিয়েছিলাম, তা দেখছি প্রচুর পরিমাণে লাইন। তাই যে এখানটায় এই জায়গাটা জল দেখছো, এই জায়গাটা প্রচুর পরিমাণে লাইন হয়েছিল। তা ও বললো এত লাইনে খেতে রাত তোমার 1-2 বেজে যাবে, দরকার নেই, চলো বাড়িই চলো। আমি ঠিক আছে চলো বাড়ি চলো। তারপরে কৃষ্ণগড়ে চলে এসে ডমিনো থেকে পিৎজা নিয়ে নিলাম, সবাই মিলে খাবো বলে। তা এই যে বসে আছি, মানে অর্ডার দেওয়া হয়ে গেছে, তা আসবে, এসে নিয়ে তারপরে যাব।
তাই দিন অলরেডি নেওয়াও হয়ে গেছে, মানে গাড়িতে উঠেও পড়েছি। গাড়িতে উঠে পড়ে এই যে আমি স্লিপটা দেখছি, আমার বোন বলছে তুমি স্লিপ দেখতে হবে না, তুমি ওকে পিজাটা খোলো, আমি একটু ভিডিওটা করে নিই। আমাদের ঠিক আছে, তার ভিডিওটা করে নিই। আমি খুলতে পারছি না ঠিক মতো, লাস্টে যা খুলে ফেললাম। তা দেখো কত সুন্দর লাগে, টেস্টি, হেভি টেস্টি হয়েছিল পিজাটা, দারুণ হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে না। তা চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই, আবার পরে ভিডিও দেখা হবে।